বাংলাদেশে ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া দিতে নীরবে কাজ করে গেছেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও নিজেকে দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশের প্রথম যুব বিশ্বকাপ ক্রিকেট আয়োজনেও কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাফল্যের ঢাক ঢোল না পিটিয়ে নিভৃতে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখেন কোকো, যা এখনও স্মরণ করিয়ে দেয় ক্রীড়াপ্রেমীদের। ঐতিহাসিক অমর এই ক্রীড়া শিল্পীর ৫৬তম জন্মদিন আজ। মমিনুর রিপনের রিপোর্ট। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘরে ১৯৬৯ সালের এই দিনে কুমিল্লায় জন্ম নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে বাবা মা দুজন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার কেন্দ্রে থেকেও নিজেকে রাজনীতির বাইরের মানুষ রাখতে পেরেছিলেন কোকো। স্কুল জীবন থেকে খেলাধুলায় আগ্রহী কোকো আমৃত্যু কাজ করে গেছেন ক্রীড়াঙ্গন নিয়ে। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। ২০০২ থেকে ৫ সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডে থাকাকালীন ক্রিকেট রাজনীতিমুক্তকরণ যেমন করেছেন, তেমনি বিরোধী দলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কাজ করে দেশে অনন্য নজির স্থাপন করেন। সেই সময়ে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশই ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, কিন্তু ডিওএইচএস ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন কোকো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় চাইলেই ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারতেন। সেটা না করে বোর্ডের অধীনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমূল বদলে ফেলেন বয়সভিত্তিক ক্রিকেট। হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা তার হাত ধরেই। তারই ফসল হিসেবে দেশ পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো প্রতিভাবান ক্রিকেটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান কোচ, ট্রেনার, ফিজিও আনার ট্রেন্ড চালু করেন কোকো। বোর্ডের প্রফেশনাল কাজেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপোর্ট পাওয়া যেত কোকোর যোগাযোগের মাধ্যমে। ২০০৪ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতিতেও সফল আয়োজনের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। রাজনীতির মাঠে মা বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনার জিঘাংসার শিকার, মামলা হামলায় বিভীষিকাময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলেন, বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচারের রোষানলে পড়ে লন্ডনে অবস্থান করছিলেন, তখন মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৪৫ বছর বয়সেই মারা যান এই সংগঠক। এমন ক্ষণজন্মা ক্রীড়া সংগঠককে শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশের মানুষ। জন্মদিনের শুভেচ্ছা ও রুহের মাগফিরাত কামনা ক্রীড়াঙ্গনের এই নিভৃতচারীর প্রতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।